অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা, জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কী করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কী করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, আর ডাক্তার সেই তথাকথিত ডাক্তাররা কীভাবে রিপোর্ট সাবমিট করলেন। একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যে তারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে হসপিটাল, সেই হসপিটাল থেকে তারা এভারকেয়ার হসপিটালে তারা চিকিৎসা নিতে চান। তো সেইটি ওই অ্যাপ্লিকেশনটা যেদিন শুনানি হয় বা ওই বিষয়ে যেদিন আদেশ হয় আমি উপস্থিত ছিলাম না, কিন্তু পরবর্তীকালে আমি এটা আমার নোটিশে আসলো, সেখানে দেখা গেল যে তাকে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে তার চিকিৎসা দেওয়ার জন্যে আমাদের ট্রাইব্যুনাল থেকে একটা আদেশ হয়েছে। তো আমি তাৎক্ষণিকভাবে সেটা দেখে আমার কাছে মনে হলো যে এভারকেয়ার হসপিটালে আমাদের কোনো প্রিজন সেল নাই। এবং আপনারা এটাও জানেন যে আমাদের সারা দেশে এখন একটা সিকিউরিটি কনসার্ন চলছে, এবং সেখানে এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিতে গেলে এটা একটা স্পেশাল অর্ডার লাগে, বা সেখানে ধরেন এই খরচকে বহন করবে এরকম কিছু থাকে, কিন্তু সেই আদেশের মধ্যে এরকম কোনো কিছুই ছিল না। আরও আমরা দেখলাম যে সেখানে তারা যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল যে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে চিকিৎসার জন্যে, তারা সেখানে কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। বিশেষ করে তারা 15/2/2026 তারিখের একটা মেডিকেল পেপার, সোকল্ড একটা মেডিকেল পেপার, একটা মানে একটা কেস সামারি বলে এরকম একটা তারা রিপোর্ট, এটা দেখে আমার একটা সন্দেহ হলো যে এই কেস সামারিটা 15/2/26 তারিখে কি করে ট্রাইব্যুনালে আসলো বা কি করে আসামিদের হাতে আসবে। কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে, তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? ট্রাইব্যুনালের কোনো আদেশ নেই এই বিষয়ে, ট্রাইব্যুনালের কোনো অনুমতি নাই। আমি আরও একটা জিনিস দেখলাম যে 12/2/26 তারিখে আরেকটা মেডিকেল পেপার, সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনা, সেটাও ওই তাদের দরখাস্তের সাথে তিনি জমা দিয়েছেন। তো সেটাও আমার কাছে মনে হলো যে 12/2/26 তারিখে তো তিনি জেল হাজতে, তাহলে সেই কাগজটা কি করে আসলো এখানে? তাকে না দেখে কিংবা তিনি ডাক্তারের কাছে না গিয়ে কি করে এই চিকিৎসাপত্র তিনি আদালতে আনলেন? এই দুইটি কাগজ আমার কাছে মনে হয়েছে যে এটা সামহাও তারা প্রকিউর করেছে, অথবা এই কাগজগুলোর মানে যথার্থতা নাই। একজন ডাক্তার, যে ডাক্তার 15/2/26 তারিখে যে ডাক্তারটা মানে যে কাগজটা দিয়েছে, সেটা দেখা যাচ্ছে ওনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের, একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। তো আপনি যখন এইখানের মধ্যে আবার শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার, তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোনো রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তো সব কিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম, এবং এটা রিভিউ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম। তাৎক্ষণিকভাবে অনারেবল ট্রাইব্যুনাল তারা এটা দেখে যে আদেশটা ওনারা 9/4/2026 পাস করেছিলেন, সে আদেশটা স্টে করেছিলেন, এবং তার উপরে আজকে অধিকতর শুনানি হয়েছে। শুনানির পরে সে আদেশটাকে তারা বাতিল করেছে। 9/4/2026 যে আদেশ, অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল, সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন, যে কাগজগুলো 15/2 এবং 12/2/26 তারিখে যে কাগজগুলো তারা সাবমিট করেছে, এই কাগজগুলো কি করে হইল,
এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য 15 দিনের মধ্যে তাদের কাছে একটা সুযোগ দিয়েছে। এবং মিনহোয়াইল আমরা যে কাগজপত্রগুলো দিয়ে তিনি চিকিৎসা চাচ্ছেন সেটা আমরা দেখলাম যে আসলে ইনফ্যাক্ট তার কোনো ওইরকম কোনো রোগ নাই। তার একটা ডায়াবেটিসের প্রশ্ন তারা উঠাচ্ছেন আর ডিমেনশিয়ার কথা বলছেন। তো ডায়াবেটিক্স এবং ডিমেনশিয়া এগুলো তো ধরেন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি সকলের মধ্যেই আছে, এবং এই জাতীয় রোগের চিকিৎসা আমাদের জেলখানার অভ্যন্তরে যে মেডিকেল থাকে সেগুলোতেই সম্ভব। তা সত্ত্বেও তিনি পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন, পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো আমাদের আজকে অনারেবল ট্রাইব্যুনাল বললেন যে যেহেতু তিনি পিজি হাসপাতালে আছেন, থাকুক আগামী 15 দিন পর্যন্ত। সেই 15 দিনের মধ্যে এই যে কাগজপত্র যেগুলো আমাদেরকে সন্দেহজনক মনে হয়েছে এগুলোর বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন। প্রকৃত রোগটা আসলে কি এই বিষয়ে কর্তৃপক্ষ পিজি হাসপাতাল থেকে রিপোর্ট তলব করেছেন, এবং সেই রিপোর্ট আসা সাপেক্ষে আগামী 15 দিন পরে একটা ডেট হয়েছে, তবে 9/6 তারিখে ডেট হয়েছে, সেই তারিখে হয়তো এটার উপরে শুনানি হবে। আর ইন দ্য মিন টাইম এটা ডাক্তার দেবে, মানে পিজি হাসপাতালের সংশ্লিষ্ট ডাক্তার দিবেন। আর ইন দ্য মিন টাইম আজকে তিনি মানে অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাশেদ খান মেনন দুইজনের বিরুদ্ধে 4টা চার্জ গঠন করা হয়েছে। এই 4টা চার্জের মধ্যে আছে যে তিনি 3টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো যে তিনি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্যে তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9/6 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এটি গেছে এই বিষয়ে। আর আমাদের আইজিপি, সাবেক আইজিপি শহীদুল হক সাহেবও একইভাবে তিনি তার চিকিৎসা সংক্রান্ত একটা আবেদন করেছিলেন, কিন্তু আমরা দেখলাম জেল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে পরিষ্কার যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। অতএব তিনি যে চিকিৎসা সংক্রান্ত যে আবেদনটা করেছিলেন এটার কোনো আইনগত ভিত্তি নাই। সেই কারণে আবার তার আইনজীবী আজকে নিজেই ওই যে দরখাস্তটা উনি চিকিৎসা সংক্রান্ত দিয়েছিলেন সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তিনি এখন জেলখানাতেই থাকবেন। এই হলো আজকের বিষয়। মিথ্যা রিপোর্ট দিচ্ছে একজন, আবার একজনে তারা বলছেন অসুস্থ, অথচ রিপোর্ট আসছে অসুস্থ না। বিষয়গুলো আসলে কেমন, কি মেসেজ আছে? সেগুলো তো অপরাধ, এবং এই যে ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। এবং ফ্রড প্র্যাকটিস এই কারণে যে তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা, এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, আদালতের কার্যক্রম, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা, এগুলো নানান বিষয় হতে পারে। এইসব নানান উদ্দেশ্য থেকে এই জাতীয় পদক্ষেপ তিনি নিয়ে থাকতে পারেন। তা আমাদের কাছে এখন কনসার্ন হচ্ছে যে 2টা মেডিকেল পেপার তিনি সাবমিট করেছেন, একটা 12/2/26 এবং একটা 15/2/26, দুইটি তারিখেই তিনি জেল হাজতে আছেন। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কী করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কী করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, আর সেই তথাকথিত ডাক্তাররা কীভাবে রিপোর্ট সাবমিট করলেন, এটা যথেষ্ট সন্দেহজনক, এবং ট্রাইব্যুনাল এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়েছেন। তার আইনজীবীকে সেই বিষয়ে কারণ দর্শাতে বলেছেন, এবং